হ্যালো গাইস, অন করছিস? হ্যাঁ। সো আমরা এখন আছি এই কবি সুগন্ধ স্কুলের সামনে। আজকে কুসুমিতার বার্থডে, তো আজকে সকাল থেকে মতলব আজকে আমি ঘুরতে গেছিলাম, তো তবে বাড়িতে ছিলাম না। তো কালকের থেকে এখনো ওর সাথে দেখাই হয়নি। বার্থডে উইশ করছি গাইস। আমিও 12টা থেকে উইশ করছি, সবার ফার্স্ট উইশ আমিই করছি। তারপরে থার্ড উইশ শায়দ আমি করছি, সেকেন্ড উইশ ওর বয়ফ্রেন্ড করছে, তারপরে আমি ফোন করছি। আর হচ্ছে এর আগের বার 12টা থেকে কেক কাটিয়েছিলাম, বাট এবার এ ছিল না, তো আমি একাও যাবো, কেমন খারাপ লাগবে, তো এই জন্য কাটানো হয় নাই। এখন 9টা বাজে, আমি ভাবছি কি 12টা বাজতে 10-15 মিনিট বাকি, তখন যাবো। কেমন লাগে, ও খুব কষ্ট পাবে। আর এখন মনে কাজ পার্টিও নিতে পারবো না। পার্টিটা কালকেও নিতে পারি আমরা। দেখা যাক কি হয় গাইস। চলো দেখতে থাকো, যাই করি না কেন জানাবো তোমাদেরকে। বাই। হাই গাইস, আমরা কুসমিতার বাসন চলে আসছি। এখন আমরা মানে কেকটাকে নর্মাল জায়গায় রেখেছি, আমরা বলবো না কেক টেক নিয়ে আসছি। এখন বলবো হ্যাঁ পার্টি দেওয়ার ভয়ে তো আসেনি না দেখা করতে। চলো চলো যাই দেখি কী বলে। কিরে কুসমিতা, বাহ, বার্থডে পার্টি দেওয়ার ভয়ে দেখো একা একা বসে খাচ্ছি, আমাদেরকে একবার ডাকেও নাই সারাদিনে, মনেও পড়ে না আমাদের কথা। হচ্ছে কুসমিতা আমাদেরকে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে। আমরা বিগত 2-3 বছর ধরে ভুল ইনফরমেশন জানি। ওর বার্থডে 2-3 বছর থেকে না, আমি বিগত 5-6 বছর থেকে জানি। আচ্ছা, ও 5-6 বছর থেকে জানে, আমার তো 2 বছর হইলো। ওর বার্থডে ও আমাদেরকে বলে 7 তারিখে, কিন্তু গাইস না, ওর বার্থডে হচ্ছে 8 তারিখে, মানে যে আজকে 12টা বাজবে। এখন কটা বাজে গাইস তোমাদেরকে আমি দেখাই, 11:55, 12টা বাজবে, তখন হবে ওর বার্থডে। তো ও 7 তারিখ সবাই ওকে বলছে, ও আমাদেরকে 7 তারিখ বলছে, আমরা 7 তারিখ করে নাচতেছি। এর আগেবার আমরা 7 তারিখ বলে 7 তারিখে কেক কাটাইছি। তো এইবার আমরা কেক কিনতে গেছিলাম, তোমরা তো আগের ভিডিওতে দেখছোই, আমরা কেক কিনতে গেছিলাম। তো আমরা বলছিলাম যে আমরা রাত্রে 12টার আগে আগে কাটাবো, এখন কাটাবো না, কি করব সেটা পরের ব্লগে দেখাবো। তো এখন যখন আমরা জানিয়ে গেছি যে 8 তারিখে ওর বার্থডে, তো ভাবলাম তাহলে 12টা বাজার সময়, এখন 5 মিনিট বাকি আছে, 12টা বাজার সময় কেক কাটিং করবো। তো এখন বর্তমানে আছি আমি দীপাদের বাড়িতে। এখন কি বলে যে আমি কুসমিতাকে ফোন করে ডাকবো, আমি এটা ভাবতেছি। তারপরে যখন কুসমিতা চলে আসবে তখন আরো একটা ব্লগ বানাবো। তুই নিজের চেহারাও দেখা। কেক খাওয়ার জন্য বসে আছে গাইস, কেক খাওয়ার জন্য বসে আছে। A few moments later. হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গাইস। গাইস এই যে কেক গাইস, আজকে বার্থডে। আমি গাইস একে হচ্ছে আমরা মিথ্যা কথা বলে নিয়ে আসাইছি, নাহলে পরে এ আসতো না। আর সবকিছু কিন্তু মাটিয়ে কারণটা যেত। বলা যাবে না কি মিথ্যা কথা হ্যাঁ, বলে কি নিয়ে কারণ আসছি কি? আমরা। এখন কি বলে বলতো, মিথ্যা কথা আমি কি একে এরকম বলবো? একটা সিরিয়াস হলে বলতে হবে না, যেহেতু আসে, হ্যাঁ, আর এই যদি এত শুটি খারাপ চালাক, নাটক করি তো এত আসবে না। চালাক যে মিথ্যা কথা ধরে নিত। আর এটা ছাড়া আমাদের কোনো মিথ্যা কথা বলা ছিল না, মানে কি বলবো ওটা এখন তোমাদেরকে বলতে পারবো না, বাট কিছু একটা ধামাকাদার মিথ্যা কথাকে বলছি। ভাই তোরা কি হ্যাপি বার্থডে আমি নিজেই হ্যাপি বার্থডে ছিলাম যে 7 তারিখ না 8 তারিখ, তারপরে যখন আমরা কেক নিয়ে গেছি তখন ও নিজে বলে গেছে 8 তারিখ। তো ভাবলাম তাহলে আর 2-3 ঘন্টার জন্য আমরা অপেক্ষা করেই নি, তো ভাবলাম 8 তারিখে কেক কাটিং করাবো। তো আজকে 8 তারিখ, এই যে মতর্মা আসছে। ভাবো যেই দিন জন্মাইছে সেটা জানে না। না না আমি জানি রে, আর ছোটবেলা থেকে আমার 7 তারিখে জন্মদিন পালন করতো, মানে 8 তারিখে বার্থডে পালন করতো, আর আমি বিছনায় পড়ে যেতাম 1 মাস 2 মাসের জন্য। এর জন্য মা সবসময় 7 তারিখে বার্থডে পালন করতো আমার, ঠিক আছে? আমি ছোটবেলায় বলতাম অ্যাকচুয়ালি তো গাইস, অ্যাকচুয়ালি তো 8 তারিখে হবে, তো আমরা 8 তারিখে পরের বার সেলিব্রেট করব, 7 তারিখে আর করব না। গাইস মোমবাতি খুব বেশি দাম বাজেট ছিল, আমরা মোমবাতি আনিনি, তাই জন্য দেশলে কাটিতে কাম চালাচ্ছি। আর কৃষ্ণ নেমো সাহায্য বার। মনে থাকবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার কুসমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। এইটা কি গাইস? আরে ওটা আমাদের সিগনেচার। আমি হাফ প্যান্টে চলে আসছি। না রে, আর পাপানকে দেখা, ফোনেই দেখা। মুখ থেকে নিয়ে নিল গাইস, বয়ফ্রেন্ড থাকলে এটাই হয়, সামনে থেকে নিয়ে নিল। আর খাবে না দীপা, আর খাবে না দীপা। এটাকে পুরো গলা জ্বলতেছিল।
কিন্তু অ্যাকচুয়ালি মারিস না, বহুত ঠান্ডা কলের জল। একদম খাওয়াই দিলাম না, বাহার দিয়ে খাই দিলাম। সো গাইস সো গাইস কি বলবো গাইস, কিছু বুঝতে পারছি না। বার্থডে আমি ভাবছিলাম, আমি জানতাম হবে এটা সেলিব্রেশন, আমি নিশ্চিন্ত ঘুমাচ্ছিলাম, জানি ফোন আসবেই আমার, ঠিক আছে, কিন্তু আমি ভাবি না এরকম ভাবে হবে, এরকম ভাই পিলা শুকাই গেছিলো আমার, আমি ভাবছিলাম আমাকে বলে বাইন্দে একদম গপ গপ, কিন্তু না, হয়ে গেল ভালো মতন। তো হয়ে গেল গাইস, এই যে গাইস, এই যে গাইস, ঠিক আছে, আর একজন আসতে দেখানো যাবে না ওকে, এটা কারণ কি ছাড়বো। কি বলবো, কোনো কিছু বলার নাই, একটু ডান্স করি আমরা, ততক্ষণ বাই বাই টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, আর আমার বার্থডে ব্লগ, বাই বাই টাটা।